হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ওই 6টা। উঠে গেছে 4টার সময়। উঠে আমি দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে একটু শাড়ি পরেছি, দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমি আর জিৎ যাচ্ছি একটু বজবজ, বাবা বড় কাছারির মন্দিরে। তো এখন যাব আমরা স্টেশনে। আমরা ট্রেনেই যাব বজবজ, এখান থেকে আমরা স্কুটিতে যাচ্ছি। তো দেখো, দেখতে থাকো। সবাইকে আবার বলছি গুড মর্নিং। ও, ছেলেকে শাশুড়ির কাছে দিয়ে এসছি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো, আমরা স্টেশনে এসে ওই কিছুক্ষণ, বেশি না, 4-5 মিনিট ওয়েট করার পরেই ট্রেনটা ঢুকে গেছিলো। তো আমরা ট্রেনে উঠে গেলাম। সকালে বেশ হালকা হালকা রোদ, স্নিগ্ধ হাওয়া, স্নিগ্ধ আলো, বেশ ভালোই লাগছিল। তো ট্রেনে উঠেই আমি সিট পেয়ে গেছিলাম। দেখো, আমি বসে গেছি সিটে। ট্রেনটা ফাঁকাই ছিল মোটামুটি, কিন্তু সিট খুব একটা খালি ছিল না। এমনি খুব মানে প্রচণ্ড যেরকম ভিড় থাকে সেরকম ভাবটা ছিল না, যেহেতু অনেক সকাল ছিল। জির মানে সিট পাইনি, ও দাঁড়িয়েই আছে আমার পাশে। কী হয়েছে, মানে একটা সিটে তো 4জন বসে, তো 3জন করে বসেছিল। ও আর পাশে বসতে চায়নি, ও বলল আমি দাঁড়িয়েই বেশ ভালো আছি। তো দেখো, এই যে বসে আছি আমি, আর এই পাশেই আমার জিৎ দাঁড়িয়ে আছে। আমি ওকে বলছিলাম যে তুমি বসো, ও বসতে চাইনি, বললো না দাঁড়িয়ে ঠিক আছে। তো আর পিছনের দিকে দেখো অনেক লোকজন সেরকম দাঁড়িয়েই আছে, মানে ওই ঠেলাঠেলি করে মানে বসছে না আর কি। আর ওই দিকটা মানে যত বজবজের দিকে যাচ্ছি তত মানে শীত, ওই দিকটা প্রচুর শীত, যেটা আমি দেখলাম। মানে এই দিকের তুলনায় ওই দিকের ঠান্ডাটা একটু বেশি। আর এই দেখো পাশে জিৎ দাঁড়িয়ে আছে, ও তো অল্পতেই একটু ঠান্ডা বেশিই লাগে। একটা জ্যাকেট পরেছে, ভিতরে হাইনেক পরেছে, তারপরেও ঠান্ডা লাগছে। তো আমি ওকে বললাম যে আমারও তো ঠান্ডা লাগছিল না, তো আমি বললাম আমি দাঁড়াই, তুমি বসো, বসলে হাওয়াটাও কম লাগে, ঠান্ডাটাও কম লাগে। কিন্তু না, ও বসলো না, আমাকে বললো যে না তুমি বসো, আমি আছি, ঠিক আছে। তারপরে বেশ অনেকক্ষণ পরেই ও একটা সিট পেলো। এই যে বসে দেখো মোবাইল ঘাঁটা শুরু হয়ে গেছে, মানে একটু সময় পেলেই হয় মোবাইল ঘাঁটতে শুরু করে। আর ট্রেনটাও আস্তে আস্তে একটু ভিড় হচ্ছে, যেহেতু একটু বেলা হয়েছে। তো এই যে পাশে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে, অনেকেই দাঁড়িয়ে আছে। তো ওটা সিট পেলো দেখে ও বসে গেল। ও বলছিল যে আমি দাঁড়াই, পাশে একজনকে বলছিল যে আপনি বসুন। তো আমি ওকে বললাম যে না, তুমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, তুমি একটু বসো, প্রয়োজনে কিছুক্ষণ পরে তুমি উঠে দাঁড়িয়ে ওনাকে সিটটা দিও। তো উনিও তাই বললেন। তো যাকে দেখো, আমরা নেমে গেছি স্টেশনে, বজবজ স্টেশন। আমি কখনো আসিনি, জিৎ এসছে, ওর একটা ট্রেনিং ছিল, তো ও এসছে বজবজে, আমি কখনো আসিনি। তো এই যে বজবজ স্টেশনের পাশেই একটা চায়ের দোকান আছে। তো ভেবেছিলাম উপোস থেকেই গিয়ে পুজো দেব, অঞ্জলি দেব। তো একেবারে না খেয়ে থাকলে অঞ্জলি হয় না, আমি যেটুকু জানি। তো এই দেখো বজবজ স্টেশন। তো যেটা বলছিলাম যে একেবারে না খেয়ে থাকলে উপোসটা হয় না। তো জিৎ বলল তাহলে তুমি চা বিস্কিট খাও। তো আমি বললাম না, বিস্কিট খাবো না, শুধু চা খাবো। তা বললো তাহলে আমি বিস্কিট খাই, বিস্কিট আর চা খাই। বললো হ্যাঁ ঠিক আছে, খাও। তো দেখো, ও পাশেই, মানে আমি চা খাচ্ছি আর ও আমার পাশে দাঁড়িয়ে বিস্কিট আর চা খাচ্ছে, এই যে পাশেই। আর আমি শুধু চা খাচ্ছি, আমি আর বিস্কিট খাইনি। তো ইচ্ছা ছিল ওখানে গিয়ে অঞ্জলি দেবো, আমি তো কখনো যাইনি, তো আমি জানি না ওখানে অঞ্জলি দেওয়া যায় কি না, কিন্তু মনের একটা ইচ্ছা ছিল যে অঞ্জলি দেব। কিন্তু পরে দেখলাম যে না, অঞ্জলি দেওয়ার কোনো সিস্টেম ওখানে নেই। তো এই যে দেখো পাশে আছে, চা খাচ্ছে।
তো আজকে বেশিটাই আমি ভয়েস দিচ্ছি, তার একটাই কারণ যে প্রচণ্ড শব্দ হচ্ছিল, আর ওখানে একটু গ্রামের সাইড, এগুলো ঠিক ওরা মানে অতটা মানে কি বলবো মানে অভ্যস্ত না। তো যাই হোক, এই যে 10 মিনিট মতন ওখান থেকে 10 মিনিট মতন হেঁটে এসে ম্যাজিকে উঠলাম। ম্যাজিকে উঠে ভাবলাম যে তোমরাও একটু দেখো। এই যে পাশেই একটা এই যে একটা রাস্তা আছে, এই কিছুক্ষণ বাদেই দেখতে পাবে। তো ওই রাস্তা দিয়ে এসে এই 10 মিনিট এসেই ম্যাজিক গাড়িতে উঠলাম। আর এই যে পাশে জিৎ বসে আছে। তো দেখো, আর আজকে ভয়েসটা এই কারণেই দিচ্ছি, তোমাদের আগেই বললাম প্রচণ্ড শব্দ হচ্ছিল। আর ওইদিকে মানুষজন মানে যদি আমি এই ভিডিও করছিলাম তাই কেমন তাকাচ্ছিল, আর এমনি যদি কথা বলতাম তারও তাকাতো। আমি আসলে নতুন নতুন তো এগুলোতে আমার একটু কেমন লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, জিৎ আমাকে বললো শুধু নিজের ভিডিওই করবে, আমাকে একটু করবে না। তো আমি ক্যামেরাটা একটু সামনে এগিয়ে যেই ধরলাম, দেখো দাঁড়িয়ে পড়লো। কেমন লাগে বলো তো। তো আমি ওকে বারবারই বলছিলাম বসো, এই যে একটু বসলো। তো ক্যামেরার দিকে তাকাবে না, মানে ও ক্যামেরার দিকে তাকাতেই চায় না। আর এই যে পাশে দেখো রেল লাইন, এই রেল লাইনের সামনেই তোমরা অটোও পেয়ে যাবে, আবার ম্যাজিক গাড়িও পেয়ে যাবে। অটো অবশ্য তোমরা স্টেশন থেকেই পেয়ে যাবে, আর ম্যাজিক গাড়ি পেতে গেলে একটু 10 মিনিট এই রেল লাইনের কাছে হেঁটে আসতে হয়। এই দেখো রেল লাইনটা, তোমরা যারা ওখানকার আছো বজবজের, তারা তো তোমরা দেখলেই চিনতে পারবে, আর যারা গেছো তারাও চিনতে পারবে। যারা যাওনি তারা দেখো, তাদের জন্যই মেনলি এই ভিডিওটা। এই দেখো এই রেল লাইন, এই পাশে একটা রাস্তা আছে, আমি জানি না ওই রাস্তাটা কত দূর গেছে। আর এই যে এই রাস্তা, যে রাস্তা দিয়ে বাইক গেল, সাইকেল গেল, কিছুক্ষণ এই যে এই অটোটা যাচ্ছে বাবা বড় গাছের মন্দিরে, কিন্তু মিডিল পয়েন্টে। তো এই রাস্তা দিয়ে হেঁটে এসে, এই রাস্তাটা সোজা গেছে স্টেশনের দিকে, এই রাস্তা দিয়ে হেঁটে এসে এই বড় রাস্তায় তোমরা ম্যাজিক গাড়িটা পেয়ে যাবে। ম্যাজিক গাড়িটা স্টেশন অবধি যায় না। তো আর এই হলো রেল লাইন। রেল লাইনটা রেল লাইন অবধি আসলেই হবে আর কি। রেল লাইনটা স্টেশন থেকে খুব বেশি দূর না, ওই 10 মিনিট হাতে গোনা। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাদের ম্যাজিক গাড়িটা ছেড়ে দিয়েছে। এই যে পাশে একটা দেখবে ফায়ার সার্ভিস পড়ে, এই ফায়ার সার্ভিসের সামনে দিয়েই যেতে হয় আর কি। তোমরা যারা বাইকে যাও, বাইকে যাবে, তো তোমরা নিশ্চয়ই রুটটা চেনো। এই যে দেখো পিছনটা আমরা রেখে আসলাম হয়তো ফায়ার সার্ভিসটা, এই যে ফায়ার সার্ভিসটা, এই ফায়ার সার্ভিসটা দিয়ে সামনে দিয়েই আমাদেরকে যেতে হয়। এই যে ফায়ার সার্ভিসটা আর কি, ফায়ার সার্ভিসের সামনে দিয়ে যেতে হয়। ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছিলাম না, রাস্তাটা একটু খারাপ ছিল, তো যার জন্য একটু একা বেঁকা। আর এই দেখো, আমরা ম্যাজিক গাড়ি থেকে নেমে মন্দিরে যাওয়ার অটোয় উঠে গেছি। এটা অটোয় যেতে হবে এমন কোনো কথা নেই, ওখানে রিক্সাও পাবে, ভ্যানও পাবে, টোটোও পাবে। তো আমরা অটোয় পেয়েছিলাম, তো অটোয় উঠে গেছি। আমরা আর টাইম নষ্ট করিনি, যেহেতু শনিবার ছিল, শনি মঙ্গলবারে খুব ভিড় হয় আমি শুনেছি। তো সেটা শুনেই আমরা টাইম নষ্ট করিনি, আমরা অটোয় উঠে গেছি। তো দেখো এই যে অটো দিয়ে যাচ্ছি, আর সাইডে বেশ সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। ওই দিকটা মানে অনেকটাই ভিতরে, বজবজের অনেকটা ভিতরে, মানে একদম গ্রামের মধ্যে। তারপরেও দেখো কত সুন্দর, মানে বাড়ি ঘরদোর, রাস্তাঘাটটাও ভালো ছিল, দোকানপাট ছিল, বেশ সুন্দর ছিল। বেশ বেশ দেখতে দেখতে যেতে খুব ভালোই লাগছিল। দেখো কেমন সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লাগছিল। পাশে কত বড় একটা পুকুর, এরকম পুকুর তো এখন সচরাচর দেখাই যায় না। আর এই যে অটোগুলো দেখছো, সব কিন্তু ওই বাবা বড় গাছারির মন্দির থেকেই আসছে। আমার খুব ভালো লাগছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম। তো ভাবলাম আমি একা কেন দেখবো, তোমাদেরকেও একটু দেখাই। দেখো চারিপাশে কত সবুজ আর সবুজ। এই শহরের তো সবুজটা এখন আর দেখাই যায় না, তাই না? চারিদিকে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, কিন্তু দেখো এখানে এখনো সেই সবুজ। হ্যাঁ, এই যে এটা সম্ভবত একটা রিসর্ট হবে, আমি ঠিক জানি না। তো আছে, বিল্ডিং যে নেই তা নয়, দেখতেই পাচ্ছ, কিন্তু সবুজ আছে, পুকুর আছে,
কিছুক্ষণ আগে একটা পুকুর দেখলাম, এই একটা পুকুর। আর এগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম বাবার মন্দিরে। অটোর দিকে নেমে হাঁটছি, আর দেখো চারিপাশে কত দোকান, কোথাও খেলনার দোকান, কোথাও খাবারের দোকান, কোথাও হোটেল, কোথাও ঠাকুরের দোকান, মানে চারিদিকে দোকান। মানে মনেই হচ্ছে না যে এটা গ্রামে এসছি। গ্রাম্য ভাবটা একটা আছেই, কিন্তু মানে শহর থেকে এতটা দূরে এটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে বাড়ির কাছেই। দেখো জিৎ হেঁটে হেঁটে যাচ্ছে, আমি পিছনে আছি। আর এই অটোগুলো সব স্ট্যান্ড, এগুলো সব স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। জায়গায় জায়গায় অটো স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এখান থেকেই অটোগুলো ছাড়ে আর কি, ছেড়ে বড় রাস্তায় যায়। আর এই দেখো সব পূজারীরা পুজো দিয়ে আসছে, কেউ কেউ ওখানকার লোকাল আছে। এই যে এই যে দুজন গেলেন ভদ্রলোক, তারা লোকাল আমার যত মনে হয় আর কি, আমি জানি না। তাও দেখো এই চারিদিক দেখতে দেখতে যাচ্ছি। জিৎ হাঁটছে, আমি ওর পিছন পিছন হাঁটছি। এই যে চারিপাশে দোকান, এই একটা হোটেল, এই এই আর একটা স্ট্যান্ড, মানে জায়গায় জায়গায় স্ট্যান্ড আছে। এখানে জুতোও রাখা যায়, মানে মন্দিরে যাওয়ার জন্য জুতো খুলে রাখতে হয়, সেটা জুতোও আছে এখানে। তো দেখো এদিক এদিক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাবা বড়গাছারির মন্দিরে। আর জিতো এদিকটা আগে কখনো আসেনি, ও বজবজ এসেছিল ঠিকই, কিন্তু এই মন্দিরে আসেনি কখনো। তো আমার কাছে শুনেই আসলো, ও প্রথম আসলো আর আমিও এই প্রথম। তো এই যে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা পুকুরে। এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। তো এই যা যাচ্ছে পুকুরে, এই সবাই দেখো ঘটে করে জল নিয়ে আসছে। আমরাও একটা ঘট পেয়েছি, মানে যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখান থেকে ঘট নিয়ে এই যে যাচ্ছি পুকুরে জল ভরবো, তাই জল নিয়ে বাবার মাথায় জল ঢালবো। এখানে দেখো এই একটা রাস্তা, এই রাস্তা দিয়েও আসা যায়। তো এই দেখো কত মানুষ, সবাই জল নিয়ে এই যে বাবার মাথায় জল ঢালবে। আর এই পাশে এই যে বেহুলা লক্ষিন্দারের ইয়ে ছিল, ওখানে সিঁদুর দিয়েছে, আমরাও দিয়েছি, সবই ওই ডালার মধ্যেই থাকে। তো এ দেখো এই বাবার মন্দির, কত ভক্তরা এসছে, তাদের মনের ইচ্ছাগুলো লিখে লিখে বাবার কাছে দিয়েছে। বাবা প্রতি রাত্রে আসেন, এসে ভক্তদের ইচ্ছাগুলো পূরণ করেন। এই দেখো কত ভক্তের মনের ইচ্ছা সব বাবার এখানে লিখে দিয়ে এসছে। আর এই যে এই সাইডটায় যে ওই যে দেখছো টিনের শেড, ওখানে বাবার মূর্তি আছে, ওখানেই সবাই জল ঢালে, আমরাও ঢেলেছি। আর মন্দিরটা 3 বার প্রদক্ষিণ করতে হয়। এই যে ইনারাও, এই ভক্তরা এসছেন, এনারা মন্দির প্রদক্ষিণ করছেন। আর এই একজন ভক্ত দেখো তার মনের ইচ্ছা লিখে এই যে বাবার এখানে লিখছে। আর এই যে ভিতরে দেখো পুরোহিত বসে আছে, উনিই পুজো দেন আর কি, দুজন পুরোহিত থাকেন, উনি পুজো দেন। আর এটা বেসিক্যালি একটা গাছ, বট গাছ কিনা আমি ঠিক জানি না, গাছটার নাম আমি জানি না, আমি শুনি উনি। তো এই গাছের নিচেই প্রতিদিন বাবা আসেন রাত্রে, ওই পুকুর থেকে স্নান করে বাবা এখানে আসেন। এসে এখানে যত ভক্তর মনের ইচ্ছাগুলো আছে, যত কাগজে লেখা, সব দেখে এক এক করে ভক্তের মনের ইচ্ছা পূরণ করে। তো দেখো কত 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 ইচ্ছাগুলো, মানে ভক্ত নিজের মনের ইচ্ছা লিখে গেছেন। সবই বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কথাই আছে। তো দেখো আমি একটু দূর থেকে নিলাম, ওখানে লেখাই আছে যে ফটো ভিডিও করা নিষেধ, আমি এটা একটু চুরি করেই করেছি। তো দেখো আমি দূর থেকে একটু নিয়েছি। এই যে এটাই হলো মেন বাবা বড়গাছারির মন্দির। তারপরে আমরা চলে এলাম একটু সকালের জলখাবার খেতে। এই যে জিৎ তিলক টিলক পরে বসে আছে, আমিও তিলক পরেছি। এইখানে দেখো, এই যে দেখো আমিও তিলক পরেছি। তো এই মন্দির, এই হোটেলটা বেশ সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, পাশে আরও অনেক হোটেল ছিল। তো এইটা বেশ সুন্দর দেখে আমরা এখানে ঢুকলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে, ডেকোরেশনটাও খুব সুন্দর।
তো শুনলাম এটা বেশি দিন হয়নি, 4-5 মাস হয়েছে, নতুন হোটেল। কিন্তু খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, আর ডেকোরেশন তো তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দর। মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে খেতেও খুব ভালো লাগে, তাই না? খাবার তো ভালো হওয়াই চাই, কিন্তু একটা ডেকোরেশন, একটা মানে ম্যানেজমেন্ট, টেবিল ম্যানেজমেন্ট, এগুলোও একটা মেন, মানে অনেক বড় একটা রাখে। এই দেখো মানি প্ল্যান্ট গাছ, এটা আমার একটু বেশি ভালো লেগেছিল। দুই পাশে দুটো মানি প্ল্যান্ট গাছ, আর মাঝখানে মা শারদার ছবি। আর বলতে বলতে দেখো আমাদের চলে এসছে কচুরি। আমি নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল, আর জিৎ নিয়েছিল কচুরি আর আলুর দম। তো খেলাম, বেশ ভালোই লাগলো। তারপরে খেয়ে আমরা চলে এলাম স্টেশনে। দেখো আমরা ট্রেনে উঠে গেছি। আমরা এসেছিলাম যখন, তখন বাজে 1:05। এসে শুনলাম ট্রেনটা ছাড়বে 1:23-এ। তো অনেকটাই সময় পেয়েছিলাম। তো ভাবলাম বসে বসে তোমাদেরকেও একটু দেখাই। ট্রেনটা এখন একেবারেই ফাঁকা। তো যেহেতু এখান থেকেই ছাড়ছে, আস্তে আস্তে মানুষ আসছে, তো ট্রেনটা একেবারেই ফাঁকা। ওকে বলেছিলাম, মানে জিতকে, যে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই। ও বললো যে না, যে কোনো মতো যদি ট্রেন ছেড়ে দেয় আসতে পারবে না। তো যাই হোক, আমি ট্রেনেই বসে আছি। সময় কাটছিল না, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই ভিডিও করে যে আমরা বসে আছি ট্রেনে। আর তারপরে দেখো শিয়ালদা নেমে গেছি। শিয়ালদা নেমে জিৎ বলল চলো বাড়ি যাই। তখন বাজে প্রায় 3টে বাজেনি তখন। তো বললাম না, খুব মানে সকালবেলা থেকে ওই শুধু কচুরিই খেয়েছি, জিৎও কিছু খাইনি, আমিও খাইনি। তো বললাম না চলো খাই। তারপরে এই হোটেলটাও নতুন, শিয়ালদা স্টেশনে দেখলাম উপরে দোতলায়, এই হোটেলটাও নতুন। কিন্তু এখানে একটা সিস্টেম কি, এখানে বসে খাবার চুজ করে, ওই যে রিসেপশনে দেখলে যে একজন দাঁড়িয়ে আছেন, এক মহিলা, ওনাকে গিয়ে অর্ডারটা দিতে হয়। তো জিৎ গিয়ে অর্ডারটা দিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির সাথে একটা ডিমও ছিল, তো ওইটাই অর্ডার করেছিলাম। তো আসতে 15 মিনিট টাইম লাগবে। তো আমি একটু বেরিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত মানুষ নিচে আসা যাওয়া করছে, সবাই নিজেদের গন্তব্যে যাবে বলে আসছে আর কি। তো 15 মিনিট কিভাবে কাটাবো, তো ভাবলাম একটু তোমাদেরকে বাইরেরটা দেখাই। এইটা হলো নিচে, স্টেশনের নিচের সাইডটা, আর আমরা ছিলাম দোতলায়। আর জিতও একটু বাইরে, মানে নিচে গেছিল ওই স্টেশনে, এটা তো দোতলা, ও তো নিচতলায় গেছিল। তো আমি আর একা একা কী করি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো দেখো এটাও বেশ সুন্দর ডেকোরেশন করেছে, বেশ ভালোই লেগেছে। আমি এই জায়গাটা আসিনি, শিয়ালদা স্টেশনে এসেছি তো, কিন্তু এরকম উপরে আসিনি। জানি না এটা কবে হয়েছে, নতুন হয়েছে না পুরনো হয়েছে, আমি জানি না ঠিক। তোমরা যারা যাও, তোমরা যারা জানো, তোমরা বলতে পারবে। তো এই হলো আমাদের এই রেস্টুরেন্টটা। এই দেখো এই রেস্টুরেন্টটা। আর আমি একটু বাইরে যে ঘোরাঘুরি করছি। আর এই দেখো নিচে আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন তো দুপুর টাইম, তো অফিস টাইমও না তখন, প্রায় 3টে বাজে, হয়তো অলমোস্ট তখন 3টেই বাজে। তো দেখ আমি একটু হেঁটে হেঁটে মানে যাচ্ছি আর কি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। মেনলি আমি একটু দেখছিলাম, তো ভাবলাম আমি একা কেন দেখবো, তোমাদেরকেও একটু দেখাই। তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই হলো নিচের সাইডটা। এই দেখো এই যে হেঁটে যাচ্ছি সামনে, এগুলো সব আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজানো। তো দেখো এটা বেশ সুন্দর, দারুণ লেগেছে আমার। জানি না এটা নিউ ইয়ারের জন্য সাজিয়েছে কিনা, বা এরকমই থাকে, আমি এগুলো জানি না। কিন্তু আর্টিফিশিয়াল গাছগুলো দিয়ে, ফুলগুলো দিয়ে বেশ সুন্দর লাগছে, তাই না? আমার তো ফুল খুবই প্রিয়, আমার সবসময় ফুল প্রিয়। তো বেশ ভালোই লাগছে। আর এই গাছগুলো সম্ভবত সব রিয়েল গাছ, আমি ঠিক জানি না। আর এই ছবিটা দেখো, কি দারুণ না, খুব সুন্দর। আমার তো এই ছবিতেই চোখ আটকে গেছে। বাহ, কি সুন্দর। আর এই যে ওই পাশে সিঁড়ি আছে। আর এই দেখো ছবিটার দিকেই আমি বারবার তাকাচ্ছি। আর চলো যাই এবার রেস্টুরেন্টে, দেখি খাবারটা সার্ভ করলো কিনা। ওরা 15 মিনিট বলেছিল, এখন অবশ্য 15 মিনিট হয়নি, তাও চলো যাই, একটু দেখি সার্ভ করলো কিনা।
আর এই একজন হেঁটে আসছে, আমি জানি না ওই সাইডটা কি আছে, আমি জাস্ট এই রেস্টুরেন্ট অবধিই গেছিলাম। তো দেখো এই যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, তাও একবার যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই নিচে কত মানুষ, তাই না? এই যে এই দেখো এখানে কত মানুষ যাচ্ছে, সবাই হয়তো এসছে নিজেদের বাড়ি যাবে বলে, আবার কেউ হয়তো বেড়াতে যাচ্ছে কিছু একটা। এবার এসে দেখি দেখো আমাদের খাবার সার্ভ করে দিয়েছে, এই দুটো প্লেট, দুটো চামচ, আর এই দুটো বিরিয়ানির প্লেট। খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, মানে বিরিয়ানি মানে যে হেভি ফুড তা না, একদম হালকার মধ্যে ছিল, মানে খুবই ভালো। আর তেল মশলা খুবই কম ছিল, খুব ভালো লেগেছিল। বিরিয়ানিটা খেতেও খুব ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। জিতের কেমন লেগেছে সেটা আর শোনা হয়নি। তো বেশ ভালোই। আর পাশে পাশে এখানেও কয়েকজন ছিলেন, তারাও তাদের মাথায় তিলক ছিল। তো জানি না ওনারা কোথার থেকে আসছিলেন, মায়াপুর না বাবা বড়গাছারির মন্দির থেকে, জানি না, ওনারাও খাচ্ছিলেন। আর এই দেখো লেগ পিস একটা পেয়েছি, জিতেরও একটা লেগ পিস ছিল, আমরা বলেই দিয়েছিলাম লেগ পিস নেব। আর এই যে ডিম। ওহ বাবা কি কষ্ট, সারাদিন পুরো এই রাস্তায় রাস্তায়। পুজো তো দিতে একদম সময় লাগেনি, কিন্তু সারাদিন রাস্তায় কেটে গেছে। তবে একটা জিনিস দেখলাম, শনি মঙ্গলবার খুব ভিড় হয়, যদি ভোরবেলা যাওয়া হয় ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর পুজো দেওয়া যায়। আমরাও বেরিয়ে আসলাম, আর সব ছোট হাতিতে লোক ঢোকা শুরু হলো। ও হাঁপিয়ে গেছে, ব্রিজে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তো দেখলে অবশেষে ব্যারাকপুর আমরা এসে পৌঁছালাম। এনার্জি লেভেল পুরো জিরো। তো জিৎ এখন গেছে গ্যারেজে স্কুটি আনতে, ও স্কুটি আনুক, আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, চলে এলাম আবার। তখন দেখলেই যে ব্যারাকপুর স্টেশনে নেমে গেছিলাম। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। তো আমি আর আমার ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। এই সবে চা খেলাম, চা খেয়ে তোমাদের সামনে আসছি। আর জিতও শুয়েছিল, তো জিতের একটা কাজ ছিল দেখে ও বেশিক্ষণ শোয়নি, বেরিয়ে গেছিলো, আমি আর ছেলেই ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, যেটা বললাম, যেটা তখনই বলছিলাম যে তোমরা যারা বড়গাছারির মন্দিরে গেছো তারা তো গেছোই, আর যারা যাওনি, যাবে বলে ভাবছো, আমি বলবো যে তারা ভোরবেলা যাও, মানে ওই 12টার মধ্যে, 11টা, 11:30 কি 12টার মধ্যে তোমরা পৌঁছাও ওখানে, তাহলে ফাঁকায় ফাঁকায় পুজোটা দিতে পারবে। তার কারণ আমরা এই প্রথম গেলাম, আমার একটা মানত ছিল জিতের নামে, তো সেই মানতটা দিতেই গেছিলাম। আর ছেলের নামে একটা মানত আছে, কিন্তু ওই কাশতে শুনতেই পাচ্ছ, ওর শরীরটা এখনও ভালো হয়নি, ঠান্ডা আছে। আর মানে এখান থেকে অনেকটা দূর, মানে আমাদের ব্যারাকপুর স্টেশন থেকে প্রথমে বসবাস যেতে হবে। তো বসবাস এখান থেকে বসবাস হলো প্রায় 1.5 ঘন্টা রাস্তা, আবার বসবাস স্টেশন থেকে ওই মন্দির অবধি তাও এরকম 1.5-2 ঘন্টার মানে রাস্তা, মানে একদম ভিতরে, তো অনেকটা দূর। তো যার জন্য ছেলেকে এখন আমি নেব না, ওর মানবটা এখন দেবো না, একটু গরম পড়ুক, ও একটু সুস্থ হোক, তারপরে একসময় যাব। তো জিতের নামে এটা অনেক দিন আগেই ছিল মানতটা, বিয়ের আগেই ও খুব অসুস্থ হয়ে পড়েছিল আবুধাবিতে,
তো তখন আমি কোনোদিনও যাইনি বাবা বড় কাছারির মন্দির, এই প্রথম গেলাম। কিন্তু নাম শুনেছি যে বাবা বড় কাছারির মন্দিরে যে যা চায় সেটাই পায়। তো যখন আমি শুনলাম, বিয়ের আগের কথাই বলছি, যখন আমি শুনলাম যে ও খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, তো তখন আমি মনে মনে বাবার কাছে মানত করেছিলাম, বাবা ওকে সুস্থভাবে ফিরিয়ে দাও, ওকে সুস্থ করে দাও, আমি ওখানে গিয়ে আমি ওকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবো। তো যাক, বাবার আশীর্বাদে ও সুস্থ হয়ে যায়। তারপর বিয়ে হলো। তো বিয়ের পরে ওর একটা ট্রেনিং ছিল, ওই বজবজেই ট্রেনিং ছিল, কিন্তু ওটা মানে বেশি দিন ছুটি নিয়েও আসেনি, ওই 2 মাসের ছুটি নিয়ে এসেছিল। তো ওখানে প্রায় 15 দিনের বেশি সময় লেগে যায় ট্রেনিং নিতেই। আর বিয়ের ঝামেলা বোঝই তো। তো আর নতুন মানে জামাই, অনেক আত্মীয়স্বজনের বাড়ি যেতে হতো, আমি নতুন বউ ছিলাম, তো ওর অনেক আত্মীয়স্বজনের বাড়ি যেতে হতো, এইসব করে করে সময়টা পার হয়ে যায়। তো তারপর আর এই তো 1-1.5 বছর পরে ফিরল। এবার অনেকটা সময় ও মানে ছুটি নিয়ে এসছে, তো ভাবলাম যে এইবারই মানে মানতটা শোধ করে দেই, কারণ মানত বেশি দিন মানে ঝুলিয়ে রাখতে নেই, এটা ঠিক না। তো আমরা এখান থেকে আমি সকালে 4টায় উঠেছি, 4টায় উঠে স্নান করে ছেলেকে দুধ খাইয়ে শাশুড়ির ঘরে দিয়ে তারপরে আমরা বেরিয়েছি ওই প্রায় 5:45টার দিকে। ট্রেনটা ছিল 6টা 20-তে। আজকে একটু লেট করেছে, যেহেতু খুব কুয়াশা ছিল সকালবেলাটা, একটু লেট করেছে। তো ওই আমরা ওখানে গিয়ে পৌঁছেছি প্রায় তখন কটা বাজে, ওই অলমোস্ট 8টা তখন বাজেনি, ওই 7টা 54 বা 50 এরকম টাইম ছিল। তো যাই হোক, তো তোমরা যারা গেছো তারা তো রুটটা চেনো, আর যারা যাওনি, যারা যাবে তাদের জন্য বলছি, যদি ব্যারাকপুর হয়ে যাও তো প্রথমে বজবজ যেতে হবে। তো বজবজ থেকে আবার ওখানে অটো পাওয়া যায়, কিন্তু অটোটা ডাইরেক্ট মন্দির অবধি, মানে মন্দিরের যে রাস্তা সেই রাস্তা অবধি যায় না, ওখানে মিডিল পয়েন্টে একটা অটো চেঞ্জ করতে হয় যদি অটোয় যাও। আর ওখান থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা, একটু যদি হেঁটে আসো তো তোমরা ভিডিওতে দেখে নেবে, একটা রেল গেট পড়ে, তো ওখান থেকে তোমরা একটা ম্যাজিক গাড়ি পেয়ে যাবে। ওই ম্যাজিক গাড়িতে যদি তোমরা ওঠো তো তোমরা মন্দিরের মানে যে রাস্তাটা, ওই রাস্তা অবধি তোমরা পৌঁছে যাবে। এবার ওখান থেকে নেমে তোমাদেরকে আবার অটোয় যেতে হবে, নইলে ভ্যানে যেতে হবে। এভাবেই আমরা গেছি, কিন্তু ফেরার পথে আমরা আর ম্যাজিক পাইনি, কারণ ম্যাজিকটা বজবজ স্টেশন থেকে ওইদিকে যায়, কিন্তু ওই দিক থেকে আসতে একটু প্রবলেম হয়, মানে ওই দিক থেকে বেশি ম্যাজিক আসে না, তো আমাদের ব্রেক করে 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 আসতে হয়েছে। তো বাড়িতে এসেছি তখন ওই 5টা 5টা 5:30 এরকম বাজে। তো যাই হোক, অনেকটাই জার্নি হয়ে গেছে আজকে, সারাদিনই ছিল শাশুড়ির কাছে আমার ছেলে। এটুকু বাচ্চা বেশিক্ষণ মাকে না দেখলে ওর ভিতরে ভিতরে কষ্ট হয়, বলতে পারে না, সেটা বুঝেছি আমি যখন বাড়িতে এসেছি। মানে আমি যখন এসে ওর সামনে দাঁড়িয়েছি, প্রথমে আমাকে চিনতে পারিনি, কারণ মানে ওই কপালে তিলক দেওয়া ছিল, আমার শাড়ি পরা ছিল, এরকম গেটআপে তো দেখে না, বাড়িতেই থাকি সব সময়। তো কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর মানে ঝাঁপিয়ে আসবে আমার কাছে, কিন্তু আমার হাত মানে ফ্রেশ হওয়া ছিল না, হাত মুখ ধোয়া ছিল না, বাইরে থেকে এত জার্নি করে আসতে আমি নেইনি, কিন্তু মানে আয়া মাসির কাছে ছিল। আমি এসে দেখলাম ও খাচ্ছে, ঘুম থেকে উঠে খাচ্ছে। তো কিছুক্ষণ আমার দিকে দেখে, জিতার দিকে তাকিয়ে কিন্তু অতটা মানে ও করেনি, কিন্তু আমার দিকে তাকিয়ে ও ঝাঁপিয়ে আসছিল। তাড়াতাড়ি আমি উপরে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে অনেক আদর করলাম। আসলে এটাও ইম্পর্টেন্ট ছিল, মন্দিরে যাওয়াটাও ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে,
আমি আর বেশি মানে ভিডিওটা বড় করব না, সারাদিন কি কি করলাম সবই দেখতে পাবে। তো লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, পাশে থাকবে, সবথেকে বড় কথা পাশে থাকবে। হ্যাঁ, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না, টেনে টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভালো ভালো কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো, এখন আর বেশি কথা বলবো না, ফিরে আসবো কোনো এক সময় আবার নতুন ভিডিও নিয়ে। তো এখনকার মতন টাটা, বাই। এটা আমার বন্ধুদের জন্য, আর গুড নাইট, টাটা।